আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম শাহিস বাংলা কেয়ারে। আমি শাহি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা আরেকজন কবি, একজন সাহিত্যিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি আপনার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যান। তো চলেন শুরু করি। আজকে আমরা যে সাহিত্য বোদ্ধা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, সেই ব্যক্তিটির নাম কায়কোবাদ। কায়কোবাদ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব। মহাকবি কায়কোবাদ আধুনিক বাংলা কাব্যের প্রথম বাঙালি মুসলমান কবি। কায়কোবাদ 1857 সালের ঢাকার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজিম আল কোরেশি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচনা করেন। তার কাব্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের প্রভাব ছিল। কাব্য সাহিত্যে অবদানের জন্য 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ থেকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন উপাধি লাভ করেন এবং 21 জুলাই 1951 সালে এই সাহিত্যিক মারা যান। কায়কোবাদের রচিত গ্রন্থাবলী। মহাশ্মশান ১৯০৫ সালে যেটি প্রকাশিত হয়, এটি একটি মহাকাব্য এবং মহাশ্মশানের যে কাহিনী অবলম্বন করে মহাকাব্যটি রচিত হয়েছে তা হলে পানিপথের তৃতীয় যুদ্ধ। মহাশ্মশান ১৯০৫ সালে এটি একটি মহাকাব্য এবং পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত এবং ৮৭০ পৃষ্ঠা সম্বলিত ৩ খণ্ডে বিভক্ত মোট ৬০টি সর্গ আছে। কবির দৃষ্টিতে উভয়ের শক্তি ক্ষয় ও ধ্বংস, এজন্য কবি একে মহাশ্মশান বলেছেন। উল্লেখযোগ্য চরিত্র ইব্রাহিম কার্দি এবং জোহরা। কাব্যগ্রন্থ বিরহ বিলাপ 1870 সালে প্রকাশিত হয়। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ, যা মাত্র ১৩ বছর বয়সে প্রকাশিত হয়। কে বিরহ বিলাপ। অশ্রুমালা 1895 সালে প্রকাশিত হয়। এটি একটি গীতিকাব্য। অশ্রুমালা একটা কি গীতিকাব্য। কুসুম কানন 1873 সালে প্রকাশিত হয়। শিব মন্দির, অমিয় ধারা, মুহররম শরীফ, শ্মশান ভস্য। কায়কোবাদের বিখ্যাত কবিতা আজান। কায়কোবাদের একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম কি আজান। মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ হল প্রেমের ফুল, প্রেমের বাণী, গরজ পাকের প্রেমের কুঞ্জ, মন্দাকিনী ধারা, প্রেম পারিজাত। এ পর্যায়ে কায়কোবাদ সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা। কায়কোবাদের আসল নাম কি, এটা আমরা সবাই জানি। অপশন এ কাজিম আল কোরেশি, অপশন খ মোহাম্মদ আবু নাসের কায়কোবাদ, গ কাজিম আল কোরেশি, আবুল হোসেন কায়কোবাদ। তাহলে আমাদের উত্তর কি হবে? কাজিম আল কোরেশি। কবি কায়কোবাদের কত সালে জন্মগ্রহণ করেন? কবি কায়কোবাদ কত সালে জন্মগ্রহণ করেন? 1858, 1857, 1867 নাকি 1877? 1857 সালে কবি কায়কোবাদ জন্মগ্রহণ করেন। কবি কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটি আমরা কবি কায়কোবাদ সম্পর্কে যারা একটু মনোযোগ দিয়ে পড়েছি তারা কিন্তু অবশ্যই পারবো। চম্পাবতী, গঙ্গামণি, লাজুকলতা, বিরহ বিলাপ। উত্তর কি হবে? বিরহ বিলাপ। নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য? অশ্রুমালা, মহাশ্মশান, বলাবান, বিরহ বিলাপ। উত্তর কি হবে? মহাশ্মশান কবি কায়কোবাদ রচিত একটা মহাকাব্য। মহাশ্মশান কাব্যটি কার লেখা? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর
কায়কোবাদ, কাজী নজরুল ইসলাম নাকি মহাকবি আলাওল? উত্তর কি হবে? কায়কোবাদ। কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশ্মশান কাব্যটি রচিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ নাকি পলাশীর যুদ্ধ? উত্তর হবে পানিপথের তৃতীয় যুদ্ধ। কবি কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি? অশ্রুমালা, অমিয়ধারা, মহাশ্মশান, সবগুলো। তাহলে কি বলেছে? কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ। উত্তর সবগুলো। অশ্রুমালার কবিকে? অশ্রুমালার কবিকে কায়কোবাদ, আলাওল, নজরুল ইসলাম নাকি মোজাম্মেল হক? উত্তর কি হবে? কায়কোবাদ। কায়কোবাদের রচনা নয় কোনটি? মহাশ্মশান, বিরহবিলাপ, চিন্তা তরঙ্গিনী, অশ্রুমালা। চিন্তা তরঙ্গিনী কবি কায়কোবাদের রচনা নয়। শিবমন্দির কাব্যগ্রন্থটি কার লেখা? কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম নাকি মোজাম্মেল হক? উত্তর কি হবে? কায়কোবাদ। আজান কবিতাটি কার রচনা? কায়কোবাদ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম নাকি মোজাম্মেল হক? উত্তর কি হবে? কায়কোবাদ। আমরা কায়কোবাদ সম্পর্কে জানলাম এবং সেই সাথে বিভিন্ন পরীক্ষায় আসা কায়কোবাদ সম্পর্কে প্রশ্নগুলো জেনে নিলাম। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।